হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। প্রথম পর্ব যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিংক চেক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো 24 নম্বরে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠিত হয় কবে? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 22 থেকে 23 এপ্রিল 2021। 25 নম্বরে রয়েছে ইস্ট আফ্রিকান কমিউনিটি ইএসি এর বর্তমান মহাসচিব কে? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে খ নাম্বার, পিটার মুটুক মাথুকি, উনি কেনিয়া থেকে। 26 নম্বরে রয়েছে ক্যারিবীয় উন্নয়ন ব্যাংক সিডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে ক নাম্বার, হাইজিনাস জিনে লিওন, উনি হচ্ছে সেন্ট লুসিয়া থেকে। এরপরে রয়েছে 27 নম্বর, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর বর্তমান সদস্য দেশ কতটি? এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটির অ্যান্সার হয়ে যাবে গ নাম্বার, 137টি। 28 নম্বরে রয়েছে 7 এপ্রিল 2021 কোন দেশ আইএইএ এর 137তম সদস্যপদ লাভ করেন? তো এটির অ্যান্সার হয়ে যাবে খ নাম্বার, সামোয়া। 29 রয়েছে 19 এপ্রিল 2021 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতন কোন হেলিকপ্টারের সফল উড্ডয়ন ঘটায়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে গ নাম্বার, ইনজেনুইটি। 30 নম্বরে রয়েছে 14 মে 2021 বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশ অবতরণ করায় কোন দেশ? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে চীন। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এরপরে দেখুন 31 নম্বরে রয়েছে মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কি বলা হয়? তো এটি আমরা সবাই জানি, একে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। 32 রয়েছে দ্য ক্রিসমাস পিগ এর গ্রন্থের লেখক কে? তো এটির গ্রন্থের লেখক হচ্ছে জে কে রাউলিং, অর্থাৎ ঘ নাম্বার এটির অ্যান্সার হয়ে যাচ্ছে। 33 রয়েছে প্রকাশিতব্য হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? তো হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক হচ্ছেন অমর্ত্য সেন। 34 রয়েছে রিপোর্ট সমীক্ষা, খুব ইম্পর্টেন্ট। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে নরওয়ে। এটি যে কোনো পরীক্ষায় সামনে আসবেই, আপনারা দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 35 রয়েছে 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? তো এটি হয়ে যাবে ইরিত্রিয়া। তো এটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট সমীক্ষাটা। 36 রয়েছে 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের বাংলাদেশের অবস্থান কত? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে 152তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 37 রয়েছে প্রবাসী আয় শীর্ষ দেশ কোনটি? অ্যান্সার হয়ে যাচ্ছে ভারত। 38 রয়েছে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার, অর্থাৎ সপ্তম। তো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখুন বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021। 39 রয়েছে বিশ্বে মোট জনসংখ্যা কত? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 787.50 কোটি। 40 নম্বরে রয়েছে জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে চীন। এটি আপনারা সবাই জানেন কম বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে বেশি? তো এটি হয়ে যাবে বাহরাইনে। 42 নম্বরে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? তো এটি লিথুয়ানিয়াতে হয়ে যাবে অ্যান্সার। 43 রয়েছে বাংলাদেশের জনসংখ্যা কত? এটি 16.63 কোটি। 44 নম্বরে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো এটি হয়ে যাবে 1.1%, খুব ইম্পর্টেন্ট। 45 রয়েছে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস। তো এটি হয়ে যাবে অষ্টম, গ নাম্বার এটির অ্যান্সার। এরপরে যেটি রয়েছে
নাম্বার ৭ই মে ২০১৯ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে কোন টিকার অনুমোদন দেয়? তো এটির অ্যান্সার হয়ে যাবে খ নাম্বার বিবিআইবিপি কর ভি। ৪৭ রয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার অনুমোদন দিয়েছিল জরুরি ভিত্তিতে? তো এখানে তিনটিই হয়ে যাবে অ্যান্সার উপরের সবগুলো। ৪৮ রয়েছে ৬ মে ২০২১ রাশিয়া ১ ডোজের যে টিকাটি অনুমোদন করে তার নাম কি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে খ নাম্বার স্পুটনিক লাইট। তো টিকা নিয়ে এই ছিল আজকের টপিকস। এরপরে যেটি রয়েছে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক, খুব ইম্পর্টেন্ট যে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক কততম? তো এটা হচ্ছে ৩২তম। এটি কবে অনুষ্ঠিত হবে? এটি ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২১ এর মধ্যে এটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার। ৫০ রয়েছে এটি কোথায় অনুষ্ঠিত হবে? তো এটি জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। তো ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২১ এর মধ্যেই অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।